পশু না, নমস্কার। তোমার ভক্তদেরও আমার নমস্কার। আমি আজকে আজকে আমার ছোট ছেলের জন্মদিন ছিল, কিন্তু কিছু করিনি। আমারও শরীর ভালো না, বৌমাও অসুস্থ। দুদিন একটু ভালো ছিল, আবার অসুস্থ। সে বাপের বাড়িতে আছে। তাই আমার বুনুকে নিয়ে এসেছিলাম। এই যে আমার বুনুর হাতটা দেখো। এই যে আমার বুনু কত খুশি, গোপালকে চান করাবে। গোপালকে সব কত আদর করলো, চান করানোর আগে মুখ কোলে নিয়ে চুমু খেয়ে কত আদর করলো। ও মানে গোপালকে এত ভালোবাসে, মানে সে কি বলবো। কিন্তু ওর মা মানে গোপালকে মানে ফটোতে ওকে আসতে দেয় না, সেই জন্যে মানে ও আসতে পারে না। আজকে ওর মা বাড়িতে নেই, তাই ও খুব খুশি, খুব খুশি। মানে বলছে, দিদি আমি আজকে অনেক খুশি হয়েছি। আমি গোপাল সোনার কী হই? আমি তো ভাইজি। হ্যাঁ, আমি গোপাল সোনার ভাইজি। তাহলে আমার বাবা কি হয়? তোমার বাবা দাদা হয় গোপাল সোনার, ছোট দাদা। বলছে তাই? হ্যাঁ, আমি গোপাল সোনাকে খুব আদর করি। ওই যে দেখুন, উল্টো পাল্টা ওর যা খুশি তাই আগে বাঁশরি দিচ্ছে। ওই যে বলছে ওরকম করে না, আগে জামা পরাতে হবে, তারপরে সব কিছু দিয়ে সাজুগুজু করে তারপরে। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে ঠিক আছে, জামা পরিয়ে দাও। এই জামা পরাচ্ছি আমি। ওই যে আমার সোনার হাতটাই শুধু দেখুন আপনারা। আমার সোনার এত মিষ্টি চেহারা, মানে কি বলবো, যে দেখে সেই বলে যে খুব সুন্দরী হবে ও। তা এখন মানে ফটো দেখাতে দেবে না ওর মা, বলছে আমি এখনই মানে ও ক্যামেরার সামনে আসতে দেবো না ওকে, পরে। তা ঠিক আছে, সবার একটা ব্যক্তিগত রুচি থাকে, তো একটা ব্যাপার থাকে। তাই আপনারা ওকে আশীর্বাদ করবেন। ওর মার তো শরীর ভালো না, তা ওকে আশীর্বাদ করবেন, ও যেন সুস্থ শরীরে অনেক বড় হতে পারে। ওর মার ওই একটাই সন্তান, মানে আত্ম নিতে পারবে না, তাই ছেলে মেয়ে ওই ওই সব কিছুই ওই একজন। তা গোপাল, তুমি ওকে ভালো রেখো। ও তোমাকে কত ভালোবাসে, দেখেছো কত ভালোবাসে। তা তুমি ওকে মানে অনেক বড় করো, অনেক দীর্ঘায়ু দিও, ওর মারও অনেক দীর্ঘায়ু দিও। ওর মাকে সুস্থ করে তোলো, ওর মা সুস্থ হয়ে যায় যেন। তাহলে ও বড় হতে ওর মানে মা ছাড়া তো ইয়ে হয় না। মা ছাড়া পৃথিবীতে কিছুই নাই। তাই তুমি যেন ওর কোনো অসুবিধা করো না। আমি ওটা মুখ দিয়ে ভাষাটা বলতেও আমার খুব কষ্ট হয়। তাই মানে আমিও মেয়ের মতো দেখি, বৌমা তাই কি আমি মেয়ের মতো দেখি। তা আপনারা ওর জন্যে কামনা করবেন যেন ওর অসুখটা ভালো হয়ে যায়, আর যাতে ওর মেয়েকে নিয়ে, ও স্বামীকে নিয়ে সুস্থ হয়ে আমার ছেলেকে নিয়ে সুস্থভাবে সংসার করতে পারে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বলছে বাবা, তোমাকে আমি একটা গিফট দেব। তুমি কি গিফট দেবে? তোমাকে আমি একটা জলের বোতল দেব। বলছে ঠিক আছে। তাই সেই ও আনতে গেছে, ওর বাবা কেক আনতে গেছে একটা। বলছে আমি কেক কাটবো, এমনি তো কাউকে বলিনি, ঘরে বসে। তা ওকে নিয়ে যায়নি, বৃষ্টি হচ্ছে তো তাই। ওর মাসি এসেছিলো, ওর মাসিকে নিয়ে গেছে, মানে কাকার মেয়ে। তা ও দেখে ও খুব কান্না, আমাকে নিয়ে গেল না বাবা, আমি গিফট আনবো। তা আমি বলছি শোনা, কাঁদে না বাবা, দেখো না তোমার ঠান্ডা লেগেছে, তার যদি জলের ভিতর নিয়ে যায় আরও বেশি ঠান্ডা লাগবে, চলো আমরা গোপালের কাছে যাই। যেই বলেছি না সেই খুশি, মানে কান্না থুয়ে মানে হাসি। বলছে দেখো দিদি, আমার চোখে জল আর নেই। দেখো আমি গপুর কাছে এসে আমি দেখো খুশি হয়ে গেছি, এখন আমি গপুকে আদর করবো, ওই করবো। বলছে হ্যাঁ ঠিক আছে, তাই করো তুমি গপু। তাহলে তাহলে তুমি বৃষ্টির ভিতরে যেতে চাইছো কেন? বাবা গিফট নিয়ে আসবে। তা বলছে ঠিক আছে। তাই যে গপুর পরিয়ে দিচ্ছে, কত কিছু করছে গপুর সঙ্গে। ও কী আনন্দ, ওর খুব খুশি হচ্ছে। বলছে আমার যে ম্যাডাম আমি পড়তে যাই, তা ওনারও গপু আছে, উনিও গপু বলে ডাকে। তাই? আচ্ছা, আমি তো জানি না যে তোমার ওই ম্যাডাম আন্টির কাছে গপু আছে। তা ঠিক আছে, তাহলে তুমি গপুকে, বলছে যে গপুকে দিদি এবার চকলেট দিয়েছি। বাবা মাকে এত ভালোবাসে, এখন মানে 3টে চকলেট। আমি বলছি নিয়ে যাও শোনা চকলেট। তা বলছে যে হ্যাঁ, একটা বাবাকে দেবো, একটা মাসিকে দেবো, আর একটা গপুর। তা আমি বলছি না শোনা, একটা তুমি খাও।
গপু তো খেয়েছে, বলছে না গপু খাবে, দিয়ে গেছে, মানে ও খাবে না, গপুকে দেবে, আর ওর বাবাকে একটা দেবে আর ওর মাসিকে একটা দেবে। এবার ওইটা ওর বাবা নেয়নি, তখন ও আর কি যে লাড্ডু খাওয়াচ্ছে গপুকে, তারপরে হাতের থেকে পড়ে গেছে মানে চকলেটটা। আমি বলছি শোনা, তাহলে এবার গপুর খাওয়া হয়ে গেছে, গপুরটা এনে দিই। বলছে হ্যাঁ দাও, তুমি গপুকে বলো যে তোমার ভাইজি চকলেটটা চাচ্ছে, কারণ চকলেটটা গপুর, মানে তোমার ভাইজির চকলেটটা পড়ে গেছে। আমি শুনে আমি বলছি এতই, বলছে বলে নিও কিন্তু দিদি, বলে নিও। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, আমি বলেই নেব। তাহলে ওইটুকু মেয়ের কত বুদ্ধি, বুঝতে পেরেছেন যে আপনারা, যে তাহলে ওর জন্যে আপনারা অনেক অনেক মানে আশীর্বাদ করবেন, যেন ও সুস্থভাবে বড় হতে পারে, ওর শরীর যেন ভালো থাকে, ওর দীর্ঘায়ু কামনা করবেন, আর ওর মার ওর দীর্ঘায়ু কামনা করবেন, বাবার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর মানুষ কত স্বার্থপর হয় দেখুন, আর এইটুকু মানুষ নিষ্পাপ শিশু। আর আমাদের একটা আত্মীয় আছে, আর পরে আমি সে গল্পটা আপনাদের শোনাবো পরের ভিডিওতে। এই ভিডিওতে অনেক বড় হয়ে যাবে, সেই জন্যে আর এই ভিডিওতে সেটা শোনাচ্ছি না। মানে তাদের কত মানে করেছি আমরা, করে বলি না, কিন্তু গল্পটা বলার জন্য বলছি আর কি, গল্প না সত্যি ঘটনা। দেখো নমস্কার করছে আবার গপুকে। গপু নমস্কার করলো তোমার ভাইজি, আশীর্বাদ দিও তুমি যেন ভালো থাকে। তোমার ভক্তদের বলো পুরো ভিডিওটা দেখতে, আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে। হ্যাঁ আমি বলেছি তো, নাহলে তোমার ভক্তদের উপর আমি রাগ করব কিন্তু। তোমার ভক্তরা, আমার তো কিছু হয় তারা না, তাহলে আমার ভিডিওটা কেন দেখবে না? আমার গপুর ভিডিও কেন দেখবে না? দেখলে তো আমার ভালো হয় না, আর আমি খুশি হই তোমার ভক্তদের উপরে, তাহলে তারা মানে একটু করে দেখবে, তাহলে আমার খুশি হবে। তাই আমার অনেক অনেক কামনা, অনেক অনেক অনুরোধ। তাই এই দেখো আমার সোনার হাতটা দেখো, শুধু আমার হাত কত নমস্কার করছে দেখো, আমার কত ভক্তি ওর, গপুর কাছে নমস্কার করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আবার একটু আদর করে, বাবা একটু চুমু খাচ্ছে। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, নমস্কার। আর পরের ভিডিওতে আবার অনেক কিছু বলবো, এই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ। নমস্কার।